বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করিতেছি এই ভাব ভক্তি প্রেমের গান, মাটির গান, সাধুগুরুর গান। তো আজকের অনুষ্ঠানে মধ্যমণি যিনি, সে হলো রশিদ গুরু। সে আমারও গুরু। তিনাকে ভক্তি, তার সহকারী বন্ধুগণ গাজী গুরু, মজিদ গুরু, আরো বেশ কিছু সাধুগুরু বসে আছে। সে সমস্ত সাধুগুরু চরণে হাজারো হাজারো ভক্তি। সেই সাথে যারা শরীয়ত মোতাবেক আমাদের, এই দয়াল কথা হবে না প্লিজ, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? এই গানটা হলো সাধু সেবার গান, বুঝবেন কথাটা। এই সাধুর উপরে বসে সাধুর কৃপাতে কিন্তু আপনি এই স্টেজে মঞ্চে দাঁড়িয়ে দুটো গান করে 200 টাকা এবং নাম করে চলে যাচ্ছেন। কার ওসিলায়, কার কুদরতে, কার শক্তিতে করছেন একবার কি ভেবে দেখেছেন? সাধু গুরুর ওসিলায়। সেদিকে তো আপনারা খেয়াল রাখবেন না। সাধুর উপরে কোনো কিছু নাই। মাস্তানি করেন, নেতা হন, যাই হন, মন্ত্রী হন না কেন, এটাকে খেয়াল রাখতে হবে। এটা সাধু সঙ্গর রস বা সাধু সঙ্গ, সাধু সেবা হচ্ছে। তো সেই মর্মের গান হচ্ছে। তো যাই হোক, সমস্ত সাধুকে ভক্তি, শরীয়ত মোতাবেক যারা রয়েছেন, মিউজিশিয়ান, শিল্পীবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমার গুরু উম্মত আলী ফকির, আমার পিতামাতা, সবাইকে শরীয়ত মোতাবেক, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি রয়েছেন নওগাঁ থেকে আগত নীলুফা ইয়াসমিন, তাকে উদ্দেশ্য করে সর্ব মানুষকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার সালাম দিলাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। তো চেনা অজানা অনেকেই মিলেমিশে যাতে আমরা সঙ্গীতটা ভালো করতে পারি, সাধুর উপরে দাঁড় হয়ে কিছু করতে পারি। তো আসেন, আমি কোরআন থেকে একটি সূরা পেশ করব। সূরাটা হলো এই, যাকে বলা হয় আলহামদুল সূরা, ওরফে কোরআনের জননী, উম্মুল কোরআন এই সূরাটাকে বলা হয়। এই সূরাটার মধ্যে রয়েছে সমস্ত কোরআনের সারমর্ম। 114টি সূরা, 114টি সূরার মধ্যে এই উম্মুল কোরআন সূরা ফাতিহা মাত্র 7টি আয়াত, 6666টি আয়াত। এই 7টি আয়াতের মধ্যে যা আছে অল কোরআনের মধ্যেই তাই লিপিবদ্ধ। তাই সেই সূরা যদি আপনি না জানেন, না পড়তে পারেন, নামাজ পড়াও আপনার হালকা কম হবে। এই যে সাধুগুরুর যে তথ্যগুলি, একটি কথা জানতে পারলে সবকিছু সাধুর কুদরতেই হয়, বুঝতে হবে এটা। গাছ কেটে পাতায় জল ঢালু, নাচানাচি কি করে হয়? সাধুগুরুকে বড় চোখে দেখতে হবে। তো এই 7টি আয়াত আমি আমার প্রার্থনা বন্দনা স্বরূপ পেশ করব। মাখরাজের জব্বর ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন, একটু বেশি হয়ে গেছে। আজকালকে এই পালাগান করতে গেলে কিছু এসে যায়, দয়ালে যাই পালাগান করতে, সে মনে করে আমি 2 গান গয়ে
রাজত্ব কায়েম করে চলে আসবো। বোঝে না সাধুর মন যে নষ্ট হয়ে যায়, তা বোঝে না। সবাই দুনিয়ায় স্বার্থপর। এইভাবে একবার মনে হয় গান আর করবো না। তো যাক, তারপরে জীবন যখন শেষের দিক এসে গেছে, আর বাদ দেওয়ার মতো সুযোগ নাই দয়াল। বন্দনাটি শোনেন, গান গাইতেও পারি, নাও পারি, বক্তব্য হয়তো দিতে আসি না। নিজের জন্যই গান গাই, নিজে যে ভালোবাসি তাইতে গাই, কাউকে কিছু দিতে বলতাম না। ও আউযু বিল্লাহ আউযু বিল্লাহ পানা চাই আল্লাহ অধম জানে। তোমার করুণা হতে করুণা বংশী আখিরাতে পাই জানো পরিত্রাণ। আল্লাহ তুমি বিসমিল্লাহ, তুমি সর্বশক্তিমান, অদ্বিতীয় তুমি, তোমারই সবদান। জগৎ জননী মাগ তুমি ওগো জহুর, জগৎ জননী মাগ তুমি ওগো জহুর। কণ্ঠে এসে মাগ করিয়া মধুর বাক্য যায় যেন বলা, মা আয় মায়া আমার, আয় মায়া আমার জান্নাতের খাতুন। আয় মায়া আমার ফাতেমা খাতুন। আল্লাহ তুমি বিসমিল্লাহ জগৎকে করেছো হিল্লা। আল্লাহ তুমি বিসমিল্লাহ জগৎকে করেছো হিল্লা। আমায় দয়া করবেন আপনি জানি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দুআল্লিন বসে আছো তুমি আরো সে আজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সরকার নুরুল উস্তাদ হয় উম্মদ বাউল নাম আমার সরকার নুরুল উস্তাদ হয় উম্মদ বাউল থানা জেলা পাবনা জেলা পোস্ট অফিসে মায়েতপুর নাম আমার সরকার নুরুল উস্তাদ হয় উম্মদ বাউল জেলা পাবনা থানা পাবনা পোস্ট অফিসে মায়েতপুর শিবরামপুর নাম ধরি শিবরামপুর নাম ধরি সেথায় আমার বসত বাড়ি শিবরামপুর নাম ধরি সেথায় আমার বসত বাড়ি মাতাল রাজ্জাক শিখায় আছে বাউলের এই সিস্টেম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আমায় দয়া করবেন আপনি জানি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুনলেন পালা গানের সংক্ষিপ্ত একটি বন্দনা সূরা শুনলেন। সিদ্দিক বাউল, আমি এই ক্ষুদ্র শিল্পী পাপী বান্দা। দয়াল কথা হবে না প্লিজ। শাবলু জিগে ঘাট, আর ভাইয়ার নামটা ভুলে গেলাম, সিদ্দিক 300 টাকা পুরস্কৃত করেছে দুজন মিলে। আমি পাপী বান্দা, আপনার যে সহযোগিতাটুকু আমাকে করেছেন, এই ঋণ আমি ভুলতে পারবো না। এই আপনাদের মতো কিছু পাগল ছোট্ট ভাতিজা কাকা 85 টাকা পুরস্কৃত করেছে। আমার সিদ্দিক ভাই জিগে ঘাটে একজন বকশিশ দিলেন। এরকম পাগল কিছু নদীর কিনারায় হলি গলি রাস্তাঘাটে পড়ে আছে এই বাউল গান শোনার জন্য। তাইতে এই কিছু পাগলের জন্য আমি ওই গান ছাড়তে পারলাম না জীবনে। এমন পদক্ষেপ নেই। শিল্পীর দ্বন্দ্ব, সাধুগুরুর সাথে সাধুগুরুর কিছু কিছু সময় লাগে। কি যে অবস্থা, মঞ্চে আসলে গান গাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। কে বড় কে ছোট, কারুর কথা কোনো শিল্পীর মানার মতো সময় থাকে না। একদিন গান গাওয়ার জন্য রাগন্ত অবস্থায় গরম হয়ে আমরা চাই। কি আছে তো যাই হোক, তারপরেও ধরে রাখছি অনেক কষ্টের বিনিময়। এই আপনাদের মতো কিছু পাগলের জন্য দোয়া করবেন। একটি গান আবার শোনাই। পালা তো দিয়েছেন গুরু শিষ্য, আমাকে দিয়েছেন গুরুর ভূমিকায়। আমার প্রতিপক্ষ শিল্পী নীলুফা ইয়াসমিন, তাকে দিয়েছেন শিষ্যর ভূমিকায়। তো পালা করবে, আমরা যাই, দেখা যাক কি আসে। আমি এইখানে কুষ্টিয়া জেলায় বহুত গান করেছি, ছোট বড়। এইখানেই আমি 4 বছর 5 বছর গান করলাম, পালা গান। আমার কাছে কিছু নাই, আপনারা সবাই উস্তাদ, আমার কাছে কিচ্ছু নাই। তো বসে আছে সব আমার গুরু, এরাই সব, আমি কিচ্ছু না, আমি কিছুই জানি না। তো আপনারা দোয়া করে আমাকে রাখছেন, তাই আছে, তাছাড়া আমি কিচ্ছু না, সবাই আপনারা গুরু। তো একটি গান শুনেন, সূরা লুকমান। সূরা লুকমানের 25 আয়াতে আল্লাহ বলেছে, এই বিশ্বে যত নদী জল, দরদরে হাসাহাসি কথা বলবে না প্লিজ, এটা আমাদের জন্য। হাসাহাসি বন্ধ করলে আমাদের বাউলদের উপকার। আপনি শুনতেছেন না, আর একজন শুনতেছে কিন্তু কথাগুলো। তো লুকমানে বলেছে আল্লাহ, আমি যে আল্লাহ কি, আমি যে কত বড় শক্তিশালী গুণধর, আমার গুণের কথা অলিউল্লাহ সাধু গুরু যাই বলেন, আমার গুণের কথা যদি জেন ইনসান ফেরেশতা লিখতে থাকে, সমস্ত জলকে যদি কালি বানায়, পৃথিবীর যত গাছ বৃক্ষ রয়েছে যদি কালি করে, সমস্ত বৃক্ষের ডাল দিয়ে যদি কলম তৈরি করা হয়, আর এই মৃত্তিকা অর্থাৎ মাটি, সারা পৃথিবীর মাটি আল্লাহর গুণ গান জিন ইনসান এর কালচার করবে। কালচার করতে 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 মিশে যাবে, মরে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, জায়গা ফুরায় যাবে, পানি শুকায় যাবে, বৃক্ষর কলম শেষ হয়ে যাবে,
কিন্তু আল্লাহর গুণ গান শেষ করা যাবে না। সেই গান হচ্ছে এই বাউল গান। আমি একদিন গান গাইলেই কি না গাইলেই এত ক্ষিপ্ত কিসে আছে, আমারও নাই আপনার নাই, দুদিন পর সবাই ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে খালি আল্লাহর নাম, সাধুগুরুর স্মৃতি। তো যাই হোক, সেই সূরা লোকমানের 25 আয়াতের একটি গান দিয়ে আমি বসে যাব। মিউজিশিয়ানগুলি খুব ভালো, মহব্বতের সাথে কাজ করতেছে, সুন্দর কথা যখন হবে, ভাবের কথা, মিষ্টি মিষ্টি মিউজিক হবে। মিউজিকগুলি খুব ভালো, আমার কাছে ভালো লেগেছে। সপ্ত সাগর সপ্ত সাগর নদী কালিকর যদি ও বুকুনাধি লিখতে না রে, সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে, তুমি যে এই সংসারে সপ্ত সাগর নদী কালি করো যদি, সপ্ত সাগর নদী কালি করো যদি, ও নদী লিখতে না রে, সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে, সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে। পাহাড়কে ভাঙ্গিয়া দয়াল করো হে সাগর, সাগর পাহাড়কে ভাঙ্গিয়া দয়াল করো হে সাগর, সাগরে চর ফেলে আমার বসে হয়ে লাগে, পাহাড়কে ভাঙ্গিয়া দয়াল করো হে সাগর, সাগরে জল ফেলে আমার বসাও হে নাগর, ভাঙার ঘর যা খুশি করো, ভাঙার ঘর যা খুশি করো, মহিমাকে তোমার বুঝতে পারে, সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে, সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে।
হয়েছে আবার তোমার হুকুমেই সব হইবে মিসমা। তোমার হুকুমে সব হয়েছে দয়াল, তোমার হুকুমে সব হইবে বিশ্বাস। ভগবান ঘর যা খুশি কহরে, ভগবান ঘর যা খুশি কহরে, মহিমাকে তোমার বুঝতে পারে। সর্বশক্তিমান দয়ালু রহমান তুমি যে এই সংসারে, সর্বশক্তিমান দয়ালু রহমান তুমি যে এই সংসারে। যেদিকে তাকায়া দেখি সবই আল্লাহর দান, অনন্ত অসীম তুমি রহিম রহমান। এই গানটি শেষে আমি বসে যাব। গানের মধ্যেই একটু কথা বলে রাখি, মিউজিক বাজতে থাকবে। আমার গুরুর সমতুল্য গুরুর বন্ধু গাজী গুরু আব্দুল মজিদ, আমার রশিদ বাবাজি, আমার গান এরা অনেক শুনেছে। তোমাকে তো বকশিশ দিতেই হবে, তো অগ্রিম গান শোনার পর তো বকশিশ দিতেই হবে। বেশ কিছু টাকা পুরস্কৃত, কিছু অর্থ আমার আগেই দিয়ে দিয়েছে। গান বকশিশ তো তোমাকে দিতেই হবে, আগেই দিয়ে দিলাম। তো আমি আসলে আমি নিজেকে খুব অনগণ্য মনে করি, কিছু নাই। কয়েকখান গান শিখে আপনাদের খালি জ্বালা যন্ত্রণা দিই, তো কি রাখবেন? আমি এই গানটা শেষে বসে যাব, যাতে অনুষ্ঠান সুন্দর হয়। আমি উস্তাদি করব না, উস্তাদি করতে গেলে, জ্ঞান দিতে গেলে অনেক সময় অপমান হতে হয়। যে ভাইয়া যেমন সুন্দর একটি উপস্থাপনা করছিল, কাকে দিবে কাকে, তার উপর কাকে কার মন রাখবে আর কার মন ছুবে, একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য কোনো কোনো জ্ঞানীগুলি বলেছে, সব চাইতে চেপে যাও, চুপ হয়ে যাও, কিছু হইতে হলে সরে যাও, সরে যাও, তবে আল্লাহর কাছে তুমি কিছু পাবে, লোকালয় থেকে হবে না। যেদিকে তাকায়া দেখি সবই আল্লাহর দান, অনন্ত অসীম তুমি রহিম রহমান। যেদিকে তাকায়া দেখি সবই আল্লাহর দান, অনন্ত অসীম তুমি রহিম রহমান। এবার সবাই
লেগে দেওয়ান অতিশয় নাদান গাইতে পারে সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে সর্বশক্তিমান দয়ালো রহমান তুমি যে এই সংসারে সর্বশক্তি